আজকের গল্প গোপাল প্রেম করছে। তাহলে শুনতে থাকো। গোপালের শাশুড়ি সকাল সকাল ঘুম থেকে উঠে ফুল পাড়তে শুরু করে। ঠিক এমনই সময় পটা ও ঘটা নামে দুজন বাজে প্রকৃতির লোক মন্ত্রীর কথায় গোপালের শাশুড়ির সামনে হাজির হয়। প্রণাম বুড়িমা, আপনি কি জানেন আপনার মেয়ে কত দুঃখে আছে? শারীরিক মানসিক সব দিকেই সে অসুখী। গোপাল তাকে ভীষণ কষ্ট দিচ্ছে, কারণ গোপাল যে এখন প্রেম করছে। তা কি জানেন আপনি? কি বললে পটা ঘটা? আমার আদরের মেয়েকে গোপাল কষ্ট দিচ্ছে? আমার তো আর সহ্য হচ্ছে না। আমি কালই, না না না, আমি আজই ওকে আমার কাছে নিয়ে আসবো। না না বুড়িমা, আজকে যাওয়ার কোনো দরকার নেই। আপনি বরং ধীর স্থিরভাবে কাল রওনা দিন। ঠিক আছে বাছারা, আমি তাইলে কালই সকাল সকাল রওনা দেব। আমার বড় আদরের মেয়ে কষ্ট পাচ্ছে শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। প্রণাম বুড়িমা, আমরা তাহলে আসলাম। গোপালের শাশুড়ি তার মেয়েকে প্রাণের অধিক ভালোবাসত। যখনই শুনল তার মেয়ে বড় দুঃখে আছে, তখনই তার রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেল। চোখের জল ফেলতে ফেলতে সারা দিন কাটিয়ে দিল। রাতে তার চোখে একটুও ঘুম নেই। তার চিন্তা কতক্ষণ মেয়ের কাছে যাবে আর মেয়েকে নিজের কাছে নিয়ে আসবে। পরদিন ভোরবেলায় রওনা দিল গোপালের শাশুড়ি। সূর্যদেব, প্রণাম তোমায়। তুমি আমার মেয়েটাকে ভালো রেখো। আমি শিগগিরই যাচ্ছি তার কাছে। কই রে আমার মা জননী, কই? আয় মা, তাড়াতাড়ি আমার কাছে আয়। প্রণাম শাশুড়ি মা, তা কেমন আছেন? অনেক দিন বাদে আসলেন, খুব ভালো লাগছে। ও মা, কি সৌভাগ্য! মা, তুমি এসেছো? বসো বসো, দাঁড়াও তোমাদের জামাইকে বাজারে পাঠাই। গোপালের শাশুড়ি গোপালের কোনো কথার উত্তর দিল না। মেয়ের সাথেই কথা বলতে থাকে। এদিকে গোপাল গিন্নি গোপালকে বাজারে পাঠায় তার মায়ের জন্য বাজার আনতে। ঠিক আছে শাশুড়ি মা, আপনারা তাহলে মা মেয়েতে সুখ দুঃখের গল্প করুন, ততক্ষণ আমি বাজারটা ঘুরে আসি। গোপালের শাশুড়ি মনে মনে রাগে গজগজ করতে থাকে। তারপরে তার মেয়েকে বলে, ওরে আমার মা জননী, তুই আমার সাথে আমার বাড়ি চল, তোকে এইখানে থাকতে হবে না গো। গোপালের স্ত্রী মায়ের মুখে এরকম কথা শুনে চমকে উঠল। সে কিছুই বুঝতে পারল না। সে প্রথমে ভেবেছিল মা ঘুরতে এসছে, কিন্তু তা নয়, তার মা তাকে নিয়ে যেতে এসেছে। মেয়েকে আচমকা চমকে যেতে দেখে গোপালের শাশুড়ি ভাবল তার মেয়ে নিশ্চয়ই ভয়ে ভয়ে আছে। তাই সে দেরি না করে তার মেয়েকে বলল, নে মা, তাড়াতাড়ি সব গুছিয়ে নে। ওই মিনসে বাজার থেকে আসার আগে আমরা এইখান থেকে বেরিয়ে পড়ি। তাড়াতাড়ি কর মা। আচ্ছা মা, তোমার জামাইকে আগে আসতে দাও। সে আমায় যেতে দেবে কিনা, তার ইচ্ছে আছে কিনা, তারপরে আমরা যাই। আচ্ছা, আমি বুঝলাম। এখন মায়ের থেকে তোর জামাইয়ের দাম বেশি, আমার কোনো দাম নেই। আমার কথাটা রাখলি না তো? না গো মা, এমন বলো না। তুমি তো আমার মা, তুমি সবার আগে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি গুছিয়ে নিচ্ছি। গোপালের স্ত্রী তার মায়ের কথা মতো গোছগাছ করে নিল। গোপাল আসার আগেই তারা মা মেয়ে দুজনেই বেরিয়ে পড়ল।
এদিকে গোপাল অনেক বাজার নিয়ে আসলো এবং ঘরে এসে দেখলো শাশুড়ি বউ কেউ নেই। মনে মনে বুঝতে পারল নিশ্চয়ই সে বাপের বাড়ি চলে গেছে তাকে না বলে। তাই গোপাল মনে মনে খুব দুঃখ পেল। এদিকে পটাঘটা মন্ত্রীর পরামর্শ মতো গোপালের বউকে গোপালের থেকে দূরে সরিয়ে দেয় গোপালকে শাস্তি দেওয়ার জন্য, এবং মন্ত্রীর সাথে চুক্তি অনুযায়ী তারা তাদের পাওনা গণ্ডা নিতে এসেছে এবং সেটা নিয়ে তারা ফিরে গেল। এদিকে গোপাল গ্রামের পথ দিয়ে যেতে যেতে ভাবতে থাকে, আমি সব বুঝতে পেরেছি। আমার গিন্নি চলে যাওয়ার পেছনে ওই পটাঘটা আর মন্ত্রীর চক্রান্ত। বুঝেছি ব্যাপারটা। আমার গিন্নি বাপের বাড়ি গেছে। বলি ও গোপাল, কি এত বিড়বিড় করছো? শুনলাম নাকি তোমার গিন্নি বাপের বাড়ি চলে গেছে। তুমি হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছো, শুনে খুব কষ্ট লাগলো গো। হ্যাঁ, তা তো লাগবেই। বাবা একদিন ছোটবেলায় বলেছিলেন, আমি মরলে দেখবি তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। এই কথা শুনে পটা আর ঘটা প্রচণ্ড রেগে গিয়ে গোপালকে বললে, গোপাল, তুমি আমাদের শেয়াল কুকুর বললে? আগে হ্যাঁ, তোমরা হলে মানুষ খেকো শিয়াল, শুধু নখ আর দাঁতটাই জানেই। গোপালের মুখে এরকম কথা শুনে পটা আর ঘটা ষড়যন্ত্র করতে করতে চলে গেল। এদিকে গোপাল মনে মনে ভাবতে লাগলো, না, এখন রাজবাড়ি কিছুতেই যাব না। এখন আমি সোজা গিন্নির কাছে যাব। তাকে ফিরিয়ে আনতে হবে, কারণ মন্ত্রী আর পটাঘটা আমাকে জব্দ করতে চেয়েছে। ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। মায়ের যে কি হলো কিছুই বুঝতে পারছি না। মাকে কে যে বললো এইসব কথা? গোপাল প্রেম করে, গোপাল নাকি আমায় কষ্ট দেয়, এগুলো তো ঠিক নয়। গোপাল আমায় যথেষ্ট ভালোবাসে, আমাকে একটু কষ্ট দেয় না। বেচারা কি করছে, কি খাচ্ছে, কে জানে। কে রে মা, কখন থেকে দেখছি গাছের গুড়ির মতো দাঁড়িয়ে আছিস, আর কি সব চিন্তা করছিস? কতবার বলেছি ওই মিনসের কথা চিন্তা করবি না, তোকে যে আমি বলি তোর কানে যায় না। শোন, খাবারগুলো খেয়ে নিস, আমি পাশে বৈদ্যের বাড়ি যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। তারপরে এসে দুজনে গল্প করব, কেমন? এই বলে গোপালের শাশুড়ি বৈদ্যের বাড়ি চলে গেল। এদিকে গোপালের স্ত্রী মন খারাপ করে মায়ের কথাগুলো ভাবতে থাকে। সত্যি তো, মা মনে হয় ঠিকই বলছে। আজ 2 দিন হলো, উনি যদি আমায় ভালোবাসতেন তাহলে তো একবার আসতেন, এখনো তো আসলেন না। তাহলে নিশ্চয়ই উনি আমায় একটুও ভালোবাসেন না। গোপাল জানলার বাইরে থেকে গিন্নির সব কথাই শুনছিল। পেছন থেকে এসে গিন্নিকে তাক লাগিয়ে দিল। গোপালের স্ত্রী গোপালকে দেখেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। ও মা, তুমি এসেছো? আমি তোমার জন্য কত কেঁদেছি। মায়ের যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। কতবার বললাম তোমার জামাইকে আসতে দাও, মা কিছু শুনলেনই না। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে এলেন। আমি তোমার জন্য খুব কষ্ট পাচ্ছি। তুমি জানো, তুমি চলে আসার পর আমি যখন দেখলাম বাজার থেকে এসে তোমরা কেউ নেই, আমার মনে খুব দুঃখ হলো। তারপরে আমি সব বাজার পাড়ার লোককে বিলিয়ে দিলাম। আজ 2 দিন কিচ্ছু খাইনি। গিন্নি, আর কাঁদতে হবে না।
দেখো তোমার পছন্দের মিষ্টি এনেছি, এগুলো খাও। গোপালের শাশুড়ি বাইরে থেকে সব শুনলেন। গোপাল দুদিন না খেয়ে আছে। গোপাল সমস্ত বাজার পাড়ার লোককে বিলিয়ে দিয়েছে এবং তার মেয়ের প্রতি কতটা ভালোবাসা যে তার মেয়ের জন্য বয়ে মিষ্টি এনেছে, এসব দেখে গোপালের মায়ের ভুল ভাঙল। গোপাল বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও, আমার কোনো দোষ নেই। পটার কটা এসে বলেছে তুমি আমার মেয়েকে কষ্ট দিচ্ছ আর তুমি নাকি প্রেম করছো, তাই আমি মেয়ের কষ্ট দেখতে পারিনি, মেয়েকে নিয়ে চলে এসেছি। শাশুড়ি মা, প্রেম তো আমি অবশ্যই করি, সেটা আমার বিবাহিত স্ত্রী অর্থাৎ আপনার মেয়ে, আমি তাকে ভীষণ ভালোবাসি। আচ্ছা, তাহলে আমি এখন নেই, এই ফাঁকে তুমি আমার মেয়ের সাথে প্রেম করছো? আগে হ্যাঁ শাশুড়ি মা, আমি প্রেমই করছি। মা, মেয়ে, জামাই সবাই একসাথে আনন্দে হেসে উঠল। এরপর গোপালের শাশুড়ি গোপালকে ভেতরে নিয়ে জামাই আপ্যায়ন করে পেট পুড়ে খাওয়ালো এবং সকাল হতেই জামাই মেয়েকে বিদায় দিয়ে গোপালের শাশুড়ি শান্তিতে থাকলো।